প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ডাকেন, কিভাবে ডাকেন আপনারা আমার জানা নাই। তবে যারা পীর ধরেন নাই, তারা শুধু আল্লাহ ডাক না, এর চেয়ে বেশিও যদি কিছু ডাকেন তাতে কোনো কাজ হবে না। কেননা এটা বেলায়েতের যুগ, এটা কোনো নবী অলিদের নবীর যুগ না, এটা হলো বেলায়েত। নবীর যুগে আপনি আল্লাহকে ডাকলে তাও নবীর উসিলা দিয়ে ডাকতে হবে। এখন যদি আপনি আল্লাহ ডাকেন, এই আল্লাহ ডাক কখনোই জায়গায় পুষবে না। এখন যদি আপনি নবীর সামনে বারবার দুরূদ করেন, ইয়া কোনোরকম পুষবে না। তবে আপনার একজন উসিলা নিতে হবে। সেই উসিলাটা হতে হবে এরকম একজন আপনার মনের মানুষ, হাক্কানি, কামেল, মুকাম্মেল, এই ধরনের একজন মানুষের সন্নিকট লাভ করার পরে হাতে হাত দিয়ে যদি আপনি মুসলমান হন, তওবা পাঠ করেন, তারপরে যদি আপনি কোনো আপনার মুর্শিদ বা আপনার গুরু যদি আপনাকে কোনো হুকুম দেয়, ওই হুকুম যদি আপনি পালন করেন, তাহলে আল্লাহর দরবারে সেটা খুলবে। নচেত আপনার ডাকাডাকি ব্যর্থ হয়ে যাবে। এই জন্য বহুত মুফতি, মন্ত্রী, মুহাদ্দিস, হাফেজ, কারি, মৌলানা বহুত আল্লাহ ডাকে, কিন্তু তাদের কখনো মাজার হয় না, বাজার হয় না, তাদের দেহ অক্ষত থাকে না, পচে যায়। তাই আমি বলতে চাই, আপনারা আহলে বায়াতের পক্ষে আছেন এবং আপনার মনের মানুষ চিনে মুসলমান হন আগে, তারপরে আল্লাহ ডাকেন। আরে মুমিন তো অনেক দূরের কথা, আগে মুসলমান হন। মুসলমান হওয়ার পরে আপনি বুঝতে পারবেন কিভাবে মানুষ হতে হয়। মানুষের রাস্তা আরও দূরে। আরে মায়ের গর্ভের থেকে জন্ম নিয়ে আসলেই সে মানুষ হয় না। তাই আমি দেখছি মুসলমানদের একটু গৌরবটা বেশি। মুসলমানে আল্লাহ বলে, হিন্দু ভগবান, খ্রিস্টানে কয় ফারাতারা, চাকমারা কয় ফারাতারা, খ্রিস্টানে কয় গড। এই তো তোমার নামের লীলা, নিত্যই তুমি কষ্ট খেলা। আমাকে আজ কি ধন দিলা প্রভু সাই, 18,000 মাকলুকাতে 18,000 নামে, এই যখন যেই নামে ডাকে সেই নামে দাও সারা। এই কি তোমার অপরলীলা, এই কি তোমার খেলা? তাই আমি বিশ্ববাসী, দেশ ও দেশের বাইরে যারা আছেন সকল মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এখনও বায়াতের দলিল নেন নাই, আপনারা যারা এখনও তরিকাতে দাখিল হন নাই, সুফিবাদের পক্ষ নিয়ে নেন নাই, আপনারা অতি শীঘ্র একজন মনের মানুষ চিনা, কামেল মোকাম্মেল হাক্কানি লোক চিনা, তার হাতে হাত দিয়া আপনি বায়াত গ্রহণ করেন, আপনি বায়াতের দলিল নেন, তারপরে আমলের পথে নামেন। অলি আল মুর্শিদে খোদা, আসলে আপনারা শুনছেন অলি আল্লাহ, আল্লাহর ভিতরে অলি গেছে, মানে অলির ভিতরে আল্লাহ গেছে, দুইটার একটা কিছু হয়েছে, তাই অলি আল্লাহ হয়েছে। আরে মিয়া, অলি আল্লাহ অবিনশ্বর, কাল কিয়ামত পর্যন্ত অলি আল্লাহর মাজেদা কেরামতি বাড়তে থাকবে, তাদের মর্যাদা বাড়তে থাকবে। আপনি সাধারণ মানুষ, কিছুদিন পরে আপনি চলে যাবেন, তাই আপনার জন্য গণকবরস্থান, আর গণকবরস্থানে গেলে আপনার শরম। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ, আমিন।